এইবারের রমজান মাসটা চলে যাওয়াতে মনটা এতটাই খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। কেন এতটা খারাপ লাগছে আসলে আমি নিজেও জানি না। তারপরেও বলবো রমজান মাসে খুব ভালো সময় কেটেছে, খুবই ভালো সময়। রোজা রাখতে কষ্ট হোক আর নাই হোক, এবাদত, তারপরে সেহেরি, রোজা রাখা, ইফতার করা সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় কেটেছে। আমি শুধু নিজের কথা বললেই ভুল হবে। আমার মনে হয় এবার প্রত্যেকটা মানুষ রমজান মাসকে খুব ভালো করে উপভোগ করেছে এবং রমজান মাসটা একেবারে নাতিশীতোষ্ণ অবস্থায় ছিল, তো তার জন্য আরও বেশি ভালো লেগেছে ওই সময়টা, এমনটা মনে হয়। তারপরও এবাদত করার মধ্যেও কেমন যেন একটা মাধুর্য মাধুর্য ভাব ছিল। যাই হোক, আল্লাহ পাকের দরবারে এমনটাই আশা রমজান মাসকে খুব তাড়াতাড়ি আমাদের নসিব করাক আর রমজান মাসকে বেশি বেশি আমাদের নসিব করিয়ে দিক। এখন রমজানের এই ভিডিওটি এখন কেন, আসলে রমজানের এই ভিডিওটা আমার কাছে রয়ে গেছে, মানে নানান কারণে দেওয়া হয়নি। শেষের দিকে স্বভাবত একটু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি। এই ভিডিওটা অনেক স্পেশাল, এর জন্য না দিয়েও থাকতে পারছি না, কারণ আমারও একটা স্মৃতিচারণ হবে আর কি এই ভিডিওটা যদি আমি দিয়ে রাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর এইখানে রোজার মাসের একটা ভিডিও আমার কাছে ছিল, এইটাই আমি আজকে আর কি দেওয়ার জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে আমার এই ভিডিওটা না দিলে আমার একটা স্মৃতিচারণ বন্ধ হয়ে থাকবে। যাই হোক, আমি হচ্ছে আজকে খেজুর আর হচ্ছে ওই লুচি আর চিকেন ভেজে নিয়েছি ইফতার করার জন্য, কিন্তু জাস্ট টাইমে আমার এক ভাবি অনেকগুলা ইফতার নিয়ে এসেছে। আসলে এক ভাবি না, দুই ভাবি। আর আমি এখানে একটু প্রস্তুতি নিচ্ছি, এটা হচ্ছে ইফতার টাইমে না, ইফতারের পরবর্তী টাইমে একটু ফালুদা বানাবো, কারণ আশেপাশে একটু ভাবিদের বাসাও একটু দিব। যদিও এটা ইফতার না, ইফতার পরবর্তী একটা খাবার। ইফতারের টাইমে খুব ব্যস্ত থাকা পড়ে, তাই অত তাড়াহুড়া করে করলাম না। এখানে আমি সাবুদানা, নুডলস আর দুধ দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি একসাথে। যদিও এটা চাইলে আলাদা আলাদা আমি করে দিতে পারতাম, কিন্তু একসাথে দিলেও আমার কাছে অনেক ভালো লাগে, তাই এটাকে আমি একসাথেই করে নিয়েছি। কষ্টটাকে একটু কমালাম এবং মজাও খারাপ হয় না, ভালো হয়। আলাদা দিলে যেমন মজা হয় তার থেকে এটা আমার কাছে বেটার লাগে। আসলে এক একজনের রান্নার ধরন এক এক রকম, প্রসেস এক এক রকম, এই রকমই। এখানে যে ফলগুলো কেটে নিয়েছি আর ড্রাই ফ্রুট কেটে নিয়েছি সবই আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। আসলে সব কিছু একসাথে মিক্স করে দিতাম, কিন্তু যেহেতু কারো বাসায় দিচ্ছি তাই একটু আর কি নকশি করে দিচ্ছি এমন। এখানে যে ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম, তারপরে আপেল, আঙুর, কলা। কলাটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে। অবশ্যই কলাটা মিষ্টি হতে হবে। যা হোক, এখন হচ্ছে সাথে দিয়ে দেব হচ্ছে দধি। এই দধিটা আমাদের সবার খুব পছন্দের, একদম মিষ্টি দই। 2 চামচের মতো দধি দিয়ে দিচ্ছি। আর এখানে শুধু দধি ব্যবহার করলেই যথেষ্ট হতো, কিন্তু আইসক্রিমটা দিলে আরও বেশি মজা হয়। এখানে একটা আইসক্রিম নিয়ে আসা হয়েছে, আইসক্রিমটা মানে ড্রাই ফ্রুট দিয়ে ভর্তি। তো আইসক্রিমটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই আইসক্রিমটাও দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। একটু একটু করে সব জিনিস পাশাপাশি দিয়ে দিয়ে সুন্দর হলো। একটু চিয়া সিডস দিয়ে দিয়েছি। চিয়া সিডসটা আগে থেকে ভিজিয়ে রেখেও দেয়া যায়, বাট আমার কাছে এইভাবে দিলে মিক্স করার পর যে ভিজে ওঠে ওটা বেশি ভালো লাগে। আর সবার শেষে এখানে দিচ্ছি হচ্ছে রুহ আফজা। রুহ আফজাটা ডেকোরেশনেরও কাজ করে, প্লাস টেস্টটাও অনেক ভালো করে। রুহ আফজাটা না দিলে কেমন যেন মনে হয় পরিপূর্ণ না। তা আমি দিয়ে একটু ডেকোরেশনও করে দিচ্ছি, আর এটা খেতেও ভালো লাগবে। যাক, সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমি আরও 2 ভাবিকে ইফতার দিব। আমি তো আগে ভাবিদের ইফতার দিয়েছি, বাট এই 2 ভাবি বাসায় ছিল না, তো ওনারা আসার পর এখন ওনাদের বাসায় আমি আজকে ইফতার দিব। আর
ডিটেলস কিছু আর এখানে শেয়ার করলাম না, জাস্ট যেইভাবে সাজিয়ে দিয়েছি অতটুকুই আর কি দেখালাম। আর ডেটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, এই জন্যই আমার হাজব্যান্ড হঠাৎ করে একটা আইফোন নিয়ে এসেছে আমার জন্য। যাই হোক, আমি অত বেশি দামি ফোন ব্যবহার করার মানুষ না। আসলে অ্যাবিলিটি কেমন কি এটা আলাদা কথা, অনেকে অ্যাবিলিটি না থাকলেও গাড়ি কিনে ফেলে, অনেকে অনেক অ্যাবিলিটি থাকলেও কিনে না, এটা যার যার নিজস্ব ব্যাপার। তবে এত দামি ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমি না, কিন্তু ও আমাকে না বলে জাস্ট ওর পছন্দ মতো একটা আইফোন নিয়ে এসেছে। এই জন্যে আমার কাছে অনেক স্পেশাল, কারণ আপনারা নেক্সট ভিডিওগুলো আইফোনেই দেখতে পাবেন, এটা একটা ভালো দিক। তো হুট করেই কোনো মানে কিছু না বলেই নিয়ে এসেছে, এমন কোনো ডেও ছিল না যে কোনো স্পেশাল ডে, এরকম কিছুই ছিল না, তারপরেও নিয়ে এসে দিয়েছে। আমি আসলেই খুব খুশি হয়েছি। আর এইখানে সাথে ইফতারও নিয়ে এসেছে, মানে আজকে শুধু সারপ্রাইজ আর সারপ্রাইজ। ইফতারে চিকেন ফ্রাই এনেছে, চিকেন ফ্রাইটা ঢেলে নিলাম। আর হচ্ছে এই চিকেন বল এনেছে, চিকেন বলটা বাবুকেও দেয়া যাবে, এই জন্য খুশি হলাম এটা দেখে। সাথে আরও নানা ধরনের অনেক ইফতার আছে, আমি একটা একটা করে খুলছি আর দেখছি। সব প্লেট আগে গুছিয়ে নিচ্ছি যেন একটা একটা করে ঢালা যায়। এই যে এইখানে হচ্ছে ওই ডিম চপ, যেটা আমাদের খুবই পছন্দ, আমাদের এলাকার যে ডিম চপ। আমি এবার ইফতারে কয়েকবারই এই ডিম চপটা এনেছি, আমার হাজব্যান্ডও এনেছে এইরকম। যাক, ভালোই হয়েছে। এই যে এখানে জিলাপি নিয়ে এসেছে, যেটা ইফতারিতে একটা মাস্ট আইটেম। ইফতারিতে ঠিক খাওয়া কতটুকু হয় না হয়, পরবর্তীতে এটা খেতে খুব ভালো লাগে জিলাপিটা। ওইখানে ওই যে হোমমেড বানানো যে বেগুনি, পেঁয়াজু, তারপরে আলুর চপও এনেছে, এগুলো সব একে একে বের করে নিচ্ছি। আর যেহেতু হোমমেড জিনিসগুলো একটু আলাদা আর একটা প্লেটিং করে নিলাম, এই এক প্লেটে জায়গাও হচ্ছে না, দেখতেও সুন্দর হচ্ছে না, তাই আলাদাই করে নিয়েছি। যাক, সব কিছু মিলিয়ে আমাদের ইফতারটা খুব সুন্দরই হয়েছে। চিকেন ফ্রাইটা নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। আসলে আগে পরে অনেকেই খাওয়া হয়, কিন্তু এমনভাবে তো দেখানো হয় না। আজকে একটু মনে হলো চিকেন ফ্রাইটা দেখাই। এই চিকেন ফ্রাইটাও আমাদের এলাকারই একটা দোকানের, কোনো সিপি বা 5 স্টার ওই রকম কোনো দোকানের না, লোকাল একটা দোকানের। আমার কাছে ভালো লাগে, বাট আপনাদের ভাইয়া খেতে চায় না। যাই হোক, এক একজনের টেস্ট পার্ট এক এক রকম। রাতের ডিনারে আবার কাচ্চি ভাই নিয়ে এসেছে। মানে আজকে কেন এত সারপ্রাইজ, কোনো যে আমাদের কোনো বিশেষ দিন বা কিছু, এমন কিছুই না। আসলে মানুষটা এরকমই, কোনো স্পেশাল ডে অত পালন করার চেয়ে হঠাৎ করে যে কোনো কারণে সারপ্রাইজ করে দিতে বেশি পছন্দ করে। কাচ্চিটা আমার খুবই পছন্দ, যে কোনো কাচ্চি আমি খুব পছন্দ করি। তো সম্ভবত মোবাইল দেওয়ার জন্যই হয়তো ট্রিট দিল একটা। আমাদের মধ্যে যে কেউ নতুন মোবাইল কিনুক একটা ট্রিট দেয়, আজকে আমাকেই মোবাইল কিনে দিয়ে আবার আমাকেই ট্রিট দিল। বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে, তাও কাচ্চির মতো একটা জিনিস। এটা তো মানে যে কোনো পরিবেশে আমার ভালো লাগে, হোক গরম হোক ঠান্ডা, যে কোনো কিছুতে কাচ্চি আমার খুব ফেভারিট একটা খাবার আইটেমের ভিতর। যাই হোক, ভালো লাগছে। আর কাচ্চিটাকে একটু টেস্ট করাচ্ছি আপনাদের ভাইয়াকে দিয়ে। কাচ্চি ভাইয়ের কাচ্চি আমি বহুবার খেয়েছি, অনেক সময় টেস্ট একটু কম বেশি খারাপ ভালো এরকম লেগেছে। আসলে এক একজনের টেস্টে বাট এক এক রকম, তো
তাই অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে, অনেক দিন ভালো হয় না, অনেক দিন ভালো হয়, এরকমটা হয়ে থাকে। কিন্তু আমার কাছে খারাপ লাগে না, কাচ্চি বলতেই আমার কাছে ভালো লাগে। তারপরও বিভিন্ন যদি আমরা ক্যাটারিংয়ের সাথে হিসাব করি তাহলে তো চলবে না, এগুলো তো কমার্শিয়াল, আর ক্যাটারিং তো আলাদা সার্ভিস, নিজেদের মন মতো আর কি করে নেওয়া যায়। তো ওই হিসেবে ইনস্ট্যান্ট ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।